করে বিগত বছরগুলোতে খুব গভীরভাবে এবং বিশেষ করে যদি অঞ্চল হিসেবে দেখি, সেই আমাদের এই উপমহাদেশে লক্ষ্য করি যে আরেকটি ঈদ পালনের সবসময় মহা উৎসব দেখি আমরা। এবং এই ঈদ পালনের এমন বেশি মহা উৎসব দেখি যে কি এই ঈদে পালনের উৎসবের আমেজে আমরা ওই ঈদের আমেজ এতটুকু জলুসটা হারিয়ে ফেলি। এই ঈদ আমাদের দেশে কেউ কেউ এই ঈদের নাম দিয়েছে সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মুসলিম হিসেবে আমরা কি করব না করব, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল নির্ধারণ করে দিবেন না? এটা কি আমরা অন্য কারো মাধ্যম থেকে নির্ধারণ করে দেওয়া, হঠাৎ করে কোনো একটা দিন দেওয়া, এটাকে আমরা মেনে নিতে পারি? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুশি আনন্দ প্রকাশের জন্য দুটি দিন নির্ধারণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সারা বিশ্বে আমরা দেখি মুসলিম সমাজে বিশেষ করে যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আমাদের দেশে পাশাপাশি এই উপমহাদেশে এবং বিভিন্ন জায়গাতে, যাদের যেসব জায়গাতে ইসলামের আলো পৌঁছেছে কিন্তু সঠিক ইসলামের আলো পৌঁছায়নি, সেসব জায়গাতে দেখা যায় যে অত্যন্ত জাঁকজমকপূর্ণ, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, মর্যাদার সাথে প্রত্যেক আরবি বছরের তৃতীয় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি। এবং এই উপলক্ষে অনেক ধরনের অনুষ্ঠান, আয়োজন, উৎসব আমরা লক্ষ্য করি। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের এই মুসলিম ভাইদেরকে যদি জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। এবং তারা বলবে এই কারণেই তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণেই আমরা তার জন্মদিন পালন করি। তখন যদি আপনি তাকে জিজ্ঞেস করেন মিলাদ শব্দটি অথবা ঈদে মিলাদের প্রকৃত অর্থটা কি, সে বলতে পারবে না। কারণ আমরা একটা বিষয় জানলে সেই বিষয় সম্পর্কে অন্তত জানার চেষ্টা করি, তাই না? কিন্তু এই তাদেরকে জিজ্ঞেস করবেন কখন থেকে এই ঈদে মিলাদুন নবী আসছে, কি আসছে, কিছুই বলতে পারবে না। তারা শুধু, যে আমাদের দেশে একটা প্রচলিত আছে যে হুজুগে বাঙালি, তারা শুনে আসছে বাপদাদার আমল থেকে, এটা উদযাপন করে আসছে আমাদের যুগ যুগান্তর ধরে। তারা এভাবে আসার কারণে দেখা যাচ্ছে যে কি তারাও পালন করছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ঈদ মিলাদুন নবী কবে থেকে পালন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছে কিনা, সাহাবীরা পালন করেছে কিনা, তাবেঈনরা পালন করেছে কিনা, সেই ব্যাপারে তারা নিরুত্তর, কোনো উত্তর দিতে পারবে না। তাই আজকে আমি এই বিষয়ে সংক্ষিপ্তভাবে, একদম সংক্ষিপ্তভাবে একটু ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের মা বোনেরা, পাশাপাশি আমাদের উপস্থিত মুসলিম ভাইয়েরা অন্তত এই বিষয়ে একটা জ্ঞান, সার্বিক একটা জ্ঞান অর্জন করতে পারে সংক্ষিপ্তভাবে, যাতে করে বুঝতে পারে এটি আদৌ কি প্রথম যুগের সোনালী যে যুগগুলোকে বলা হয় সেই যুগের প্রবর্তন নাকি পরবর্তী যুগের প্রবর্তন। আসলে আমরা একটু বিষয় একটু দেখি। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জন্ম সময়, অর্থাৎ অথবা জন্মকাল, যে সময় একজন মানুষ জন্মগ্রহণ করে তাকে বলা হয় মিলা, আরবিতে বলা হয় মিলাদ, বাংলায় বলি আমরা জন্ম সময়, জন্মকাল। এই অর্থে মৌলিক শব্দটিও ব্যবহার হয়। এরপর আসুন, আমাদের দেশে মিলাদুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কথা বলে বোঝায় না, বরং যারা মিলাদুন নবী বলে উল্লেখ করে তারা আসলে বোঝাতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় বা দিনকে একটি বিশেষ পদ্ধতিতে উদযাপনকে তারা ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী বলে উল্লেখ করেন। অথচ এইটা দ্বারা এই মিলাদুন নবী যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, এটা দ্বারা বোঝায়। তাই আমরা আমাদের আলোচনার সময় যখনই আমরা বলবো যে ঈদ মিলাদুন নবী বা মিলাদুন নবী, আমরা মূলত ওই ওই উপলক্ষে যে আনন্দ প্রকাশ বা অনুষ্ঠান সেই পদ্ধতিকে বোঝাবো ইনশাআল্লাহ। এবার দেখুন, এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা এবং তার জীবনী পাঠ করা, জীবনী নিয়ে আলোচনা করা, তার বাণী,
অর্থাৎ হাদিসগুলো তার শরীয়ত নিয়ে আলোচনা করা, তার আকৃতি প্রকৃতি এইসব বিষয় নিয়ে আলোচনা করা আর মিলাদ এক নয়। আমাদের অনেকেই মনে করেন যে এগুলো সব মিলাদ মানে এসব কিছু এক, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যখন আমরা আলোচনা করি এটাকে বলা হয় সিরাতুন নবী, সিরাতুন নবী। তাই সিরাতুন নবী আর মিলাদুন নবী কিন্তু এক নয়, এটা মাথায় রাখবেন, কারণ আমাদের অনেকেই না জানার কারণে সবই একই মনে করে ফেলে। তো সিরাতুন নবী আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মিলাদুন নবী আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয়। কেন গুরুত্বপূর্ণ নয় আসুন আমরা সেই বিষয়ে একটু দেখি, আলোকপাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ, মিলাদ যেহেতু জন্মদিন, জন্মদিনের সাথে সংশ্লিষ্ট বিষয়, তা আমরা একটু ইতিহাস থেকে দেখি, হাদিসের মাধ্যমে জানার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন কবে, কি বারে হয়েছে সে বিষয়ে। আসুন, কোরআনুল কারীম যেহেতু আমরা প্রত্যেকটা আলোচনা আমরা চেষ্টা করি যে কোরআন কারীম এবং সুন্নাত থেকে আলোচনা করার জন্য, তাই আমরা একটু কোরআনুল কারীম এবং সুন্নাতের আলোকে দৃষ্টিপাত করব যে কোরআনুল কারীমে এই বিষয়ে কোনো উল্লেখ আছে কিনা অথবা হাদিস শরীফে উল্লেখ আছে কিনা একটু দেখি। কোরআনুল কারীমে যদি আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্মদিবস বা মিলাদ এই বিষয়ে কোনো একটি শব্দ পর্যন্ত নেই, কোনো একটি শব্দ নেই। তার মানে কোরআন থেকে এই ব্যাপারে কোনো আমরা তথ্য পাই না। এরপর আসুন দেখি আমরা হাদিস কি উল্লেখ করা। হাদিস, বিশুদ্ধ হাদিস, তাও বিশুদ্ধ হাদিসে যদি আমরা লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে বিশুদ্ধভাবে একটি দিন উল্লেখ আছে, সেটি হচ্ছে মুসলিমে, সহিহ মুসলিমে ইমাম মুসলিম বর্ণনা করেন, তিনি উল্লেখ করেন যে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, যে হাদিসটি আমি শুরুতে বলেছিলাম, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেছেন, তারা দেখতেন যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে সোমবারে রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন। এই সোমবারে রোজা রাখার বিষয়ে যখন প্রশ্ন করেছেন সাহাবীরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফিহি, এটি হচ্ছে সেই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। তেমন বলছেন ওয়া ইয়াউমুন বুইতু আও উনজিলা আলাইয়া ফিহি, অর্থাৎ এবং এই দিনটি অর্থাৎ সোমবার দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। অপর একটি বর্ণনাতে আছে যে এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আরো অনেকগুলো অনেক বিষয় আছে এই এই দিনে, যেমন অপর একটি ইমাম মুসনাদে আহমদে ইমাম আহমদ তিনি বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করে, ওয়াস্তুমবি ইয়াউমাল ইসনাইন, এবং তিনি সোমবারে নবুয়ত প্রাপ্ত হন, ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইন, তিনি সোমবারে মৃত্যুবরণ করেন, ওয়া খারাজা মুহাজিরুন মিন মক্কাতা ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন, তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতের দিন যেদিন বের হয় সেই দিনও ছিল সোমবার, ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইন, তিনি মদিনায় এসে উপস্থিত হয়েছেন সোমবারে, ওয়া রাফা আল হাজার আল আসওয়াদা ইয়াউমাল ইসনাইন, এবং তিনি হাজার আসওয়াদ, যেদিন ওই যে মক্কার মধ্যে যখন একটা বিবাদ হয় কাবার মধ্যে হাজার আসওয়াদ কে রাখবে এই নিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার একটা সমাধা দিয়েছেন যে প্রত্যেক কাপড় বেঁধে পাথরকে প্রত্যেক গোত্র ধরবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উঠিয়ে কাবাতে তিনি হাজার আসওয়াদটা রেখেছেন। এই দিনটি ছিল সোমবার। এই স্পষ্ট বিশুদ্ধ হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। এবার আসুন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৎসর নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি, তার জন্ম বৎসর সম্পর্কে আমরা হাদিসে কোনো বিষয় পাই কিনা দেখি। আনিল মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস ইবনে মাখরামা আন আবি আন জাদ্দিহি قال, ইবনে মাখরামা, কাইস ইবনে মাখরামা তার বাবা থেকে তার দাদা বর্ণনা করেন যে উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে, হস্তি যে বছর, হাতির বছরে জন্মগ্রহণ করি। হাতির বছরকে একটু পরে বলছি। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি উবাদ ইবনে আশিয়াম কে জিজ্ঞেস করলেন, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বড় নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? অর্থাৎ তিনি তাদের বয়সে কে বড় জিজ্ঞেস করলেন। তখন তিনি খুব সুন্দর একটা উত্তর দিলেন। দেখেন রাসূল সম্মানিত ব্যক্তিদেরকে কিভাবে সম্মানিত করতে হয়। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার মিন্নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদায় আমার চেয়ে বড়। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, কিন্তু আমি তার আগে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, কত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তিনি ফুটিয়ে তুলেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এইভাবে একটি বর্ণনা পাওয়া যায়। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলছেন যে আমি তার 2 বছর আগে জন্মগ্রহণ করেছি, কিন্তু তিনি আমার বড়। অর্থাৎ বড় বলতে কি বয়সের দিক দিয়ে বড় না, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে তিনি বড়। সুবহানাল্লাহ, সাহাবীরা খুব সুন্দর বা তাকে খুব সুন্দরভাবে মর্যাদা দিতেন, শ্রদ্ধা করতেন। তার এই হাদিস থেকেও বোঝা যায়, যেটি ইমাম তিরমিজি বর্ণনা করেন, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর অর্থাৎ হস্তি বাহিনী যে বছর এসে কাবা ধ্বংস করতে আসে, সেই বছরে তিনি জন্মগ্রহণ করেন। এবং এই ইতিহাসবেত্তাগণ এটি খ্রিস্টীয় হিসাবে আর কি, ইসাই হিসাব করলে 570 অথবা 571 খ্রিস্টাব্দে অথবা ইসাই সনে এটা এই ঘটনা সংঘটিত হয় বলে উল্লেখ করা যায়, ইতিহাস থেকে জানা যায়। তার মানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে কোনো শঙ্কা নেই, জন্ম বছর নিয়েও কোনো শঙ্কা নেই। এবার আসুন আমরা জন্ম মাস এবং জন্ম তারিখ নিয়ে একটু দেখি ইতিহাস আমাদেরকে কি বলে এই ব্যাপারে। হাদিস যখন পর্যবেক্ষণ করা হয়, ইতিহাস যখন পর্যবেক্ষণ করা হয়, তখন এই বিষয়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ বিষয়ে এবং জন্মের মাস নিয়ে অনেক মতপার্থক্য দেখা যায়, অনেক মতপার্থক্য দেখা যায়। এবং এই মতপার্থক্য ঐতিহাসিকগণ বর্ণনা করেন। এই মতপার্থক্য হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ একটি কারণও আছে। ইসলামের প্রথম 3টে শ্রেষ্ঠ যুগ, যেগুলোকে সোনালী যুগ বলা হয়, সেটি হচ্ছে সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, অর্থাৎ প্রথম 3 শতাব্দী যুগ। এই 3 শতাব্দী যুগকে বলা হয় ইসলামের সোনালী যুগ। আমরা একটু এই যুগে যদি লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস বা জন্মদিন বা মিলাদ পালনের বিষয়ে কোনো কিছুই লক্ষ্য করা যায় না। এবং এই 3 যুগের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো সংকলিত হয়। এই 3 যুগে যেহেতু আমরা কোনো আমলই পাই নাই, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ সম্পর্কে প্রত্যক্ষ পরিলক্ষিত হয়। কারণ আপনাদেরকে জানানোর জন্য বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ নিয়ে প্রায় 12টির উপর মত আছে, জন্ম তারিখ নিয়ে বা জন্ম মাস নিয়ে। কেউ মনে করেন মুহররম মাসে তিনি জন্মগ্রহণ করেন, কেউ মনে করেন তিনি সফর মাসে জন্মগ্রহণ করেন, কেউ আবার মনে করেন তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এবং জানানোর জন্য বলতেছি, এই রবিউল আউয়াল মাস নিয়েও মাসের মধ্যে কোন তারিখ নিয়ে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে প্রায় 8টা মত আছে। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ, কেউ বলেছেন 22 তারিখ, ইত্যাদি ইত্যাদি। শুধু সময় নিয়ে পর্যন্ত মত পার্থক্য আছে, মানে দিনটা নিয়ে, তারিখটা নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে এই বিষয়ে ঐতিহাসিকগণ একমত হতে পারেনি। তবে বিশুদ্ধ মতে ইমাম আল কাসতালানি এবং আজ-জারকানি, তারা ইতিহাসবিদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাতবিদ ছিলেন। তারা বললেন বিশুদ্ধ মতে, যার মধ্যে 2জন সাহাবীরও বর্ণনা পাওয়া যায় ইবনে আব্বাস থেকে এবং জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণনা পাওয়া যায় যে 10 তারিখ হচ্ছে বিশুদ্ধ একটি মত। তারপরেও মত পার্থক্য থেকে যায়। তার মানে আর কেউ বলেছেন তিনি রজব মাসে জন্মগ্রহণ করেন, কেউ বলেছেন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেন। দেখেছেন, যদি এত মত পার্থক্য থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, তার মানে বোঝা যাচ্ছে যে কি
এই জন্ম দিবস পালন নিয়ে আরবদের পাশাপাশি তৎকালীন সময় সাহাবীদের এর কোনো মাথা ব্যথা ছিল না। কারণ কি? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন না, তাই না? ভালোবাসতেন না, তাই না? অবশ্যই ভালোবাসতেন। আমরা কি আমাদের জীবন যদি আমরা এই গোটা বর্তমান যুগের মানুষ সব মুসলিম জীবন দিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসার জন্য জীবন দিয়ে সবকিছু করি, তারপরও এক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমান আমরা যেতে পারবো না। তিনি যে পরিমাণ ভালোবাসা ত্যাগ করেছেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর একলা আর উম্মতে মুহাম্মাদি একলা হোক, তারপর আবু বকর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করতেন, তাই তিনি কি জন্মদিবস পালন করেন না, তাই নাকি? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি জন্মদিবস পালন করেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু পালন করেন নাই। চার খলিফা পালন করেন নাই। তার পরবর্তী যত সাহাবী আছে তারা পালন করেন নাই। তার নাতি, প্রাণ প্রিয় নাতি দুইজন আছে হাসান হুসাইন, তারা পর্যন্ত পালন করে নাই। কিন্তু আমরা পালন করছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের থেকে বেশি ভালোবাসি, তাই না? নাউজুবিল্লাহ। তার মানে এবার দেখুন, আমরা ইতিহাস তো এখন আর ঢুকি নাই, জাস্ট এগুলো আপনাকে প্রাথমিক একটু ধারণা দিচ্ছি। ইতিহাস থেকে যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মত পার্থক্যগুলো, জন্মদিনের পার্থক্যগুলো যে কারণে বলেছি যে আসছে ওই প্রথম 4 যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্মকাণ্ডের ক্ষুদ্র 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 জিনিস তারা লিপিবদ্ধ করে রেখেছেন। প্রত্যেকটা হাদিস গ্রন্থ ওই 4 শতাব্দীতে সংকলিত হয়েছে। এই 4 শতাব্দীর মধ্যে একটা হাদিস, এমনকি দুর্বল হাদিস, এমনকি জাল হাদিস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে পাওয়া যায় না। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদকে নিয়ে, জন্মদিন পালনকে নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি করি, এবং এটাকে এমন মর্যাদা নিয়ে গেছে যে যার কারণে ইসলামের যে আসল দুটি যে ঈদ আছে সেই ঈদগুলো পর্যন্ত মলিন হয়ে গেছে। এবার দেখুন, ঐতিহাসিক আল্লামা ইবনে হাজার আল আসকালানি তিনি লিখেছেন, মৌলিদ পালন মূলত বিদআত। তিনি ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি, আমরা কিছু আলেমদের কথা উল্লেখ করি, তিনি বলছেন মিলাদ মৌলিদ পালন করা মূলত বিদআত। ইসলামের সম্মানিত 3 শতাব্দীর সালাফে সালেহিনগণ কোনো একজন, সালাফে সালেহিন কোনো একজনই এই কাজ করে নাই। অতএব এটা দ্বারা প্রমাণিত হয় যে তারা এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করতেন না। তারপর আরেক ইতিহাসবিদ, প্রখ্যাত মুহাদ্দিস এবং ইতিহাসবিদ ছিলেন, তিনি বললেন, আবুল খায়ের আস-সাখাবী, আল্লামা আবুল খায়ের আস-সাখাবী লিখেছেন, ইসলামের সম্মানিত প্রথম 3 যুগের সালাফে সালেহিনদের কোনো একজন থেকেও মাউলিদ পালনের কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় নাই। সম্প্রতির কথা বলি আপনাদেরকে, যে দুইজনের কথা বলেছি তারা প্রায় 700-800 বছর আগে জন্মগ্রহণ করেছেন, তাদের হায়াত শেষ। সম্প্রতি 1935 সালের লাহোরের পাকিস্তান একজন বিখ্যাত আলেম, তিনি সাঈদ দিলদার আলী, তিনি মিলাদের পক্ষে আলোচনা করতে গিয়ে বললেন, মিলাদের আসল কোনো সূত্র, কোনো ঘটনা প্রথম 3 যুগের সালাফে সালেহিন থেকে বর্ণিত হয়নি। তিনি মিলাদের পক্ষে লিখতে গিয়ে এই কথা বললেন, যে 3 যুগে কোনো আলেম সালাফে সালেহিন থেকে বর্ণিত হয়নি, বরং তাদের যুগের অনেক পরে এই উদ্ভাবন ঘটেছে। চিন্তা করে দেখেন, ইনি মিলাদের পক্ষে লিখতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে 3 যুগের প্রথমে আলোচনা করেন, কেউ আলোচনা করে নাই। এই 3 যুগের একজন প্রসিদ্ধ বিখ্যাত ইমাম হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমরা সবাই জানি যিনি মালিকি মাযহাবের প্রবর্তক। কিন্তু এই ইমাম মালিক তিনি একটি কথা বলেছেন খুব সুন্দর, ওই সময়ে যেটি দিন ছিল না সেটি পরবর্তীতে কখনো দিন হতে পারে না। অর্থাৎ আমরা তো ঈদে মিলাদুন্নবী দিনের একটি অংশ বানিয়ে ফেলেছি, তাই না? এই কারণেই তো বিদআত। যদি দুনিয়াবি কোনো একটা বিষয় হতো, তাহলে এটা বিদআত হতো না। দুনিয়াবি বিষয়ের সাথে হারাম হালাল জড়িত, আর দ্বীনের বিষয়ের সাথে বিদআত অথবা সুন্নাহ এই দুটো জড়িত। তাই আমরা মাপকাঠি করব যে কোনটা বিদআত কোনটা সুন্নাত, সেটা হবে দ্বীনের ক্ষেত্রে।
এটা মূলনীতিটা যদি জানিয়ে রাখেন, তাই অতএব আপনারা কখনোই ভুল করবেন না যে কোনটা আমাদের জন্য জায়েজ, কোনটা জায়েজ না, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বিদআত, কোনটা সুন্নাত। দুনিয়াবি ক্ষেত্রে আমাদের জন্য আসবে সেটি হচ্ছে হালাল হারাম আসবে, আর দিনের ক্ষেত্রে বিদআত সুন্নাত আসবে। তো যেহেতু আমরা এটি একটি দিনের বিষয়, সেটা অবশ্যই বিদআতে পরিণত হয়। এরপর আসুন আমরা একটু আলোচনা করে তারপরে ইনশাল্লাহ সামনের দিকে যাব। ইতিহাস থেকে দেখা যায় 352 হিজরিতে 352 হিজরিতে ফাতেমি শিয়া গোষ্ঠীগণ বাগদাদের খিলাফতে কি করে আক্রমণ করে, তারা খিলাফতটাকে দখল করে নেয় এবং খিলাফত দখল করে এই শিয়া গোষ্ঠীদের মধ্যে একজন ছিলেন মুইজউদ্দৌলা নামের একজন ছিলেন। তিনি বিভিন্ন দিবস পালন শুরু করেছেন। ইতিহাস থেকে দেখা যায় তিনি আশুরাকে শোক দিবস এবং গাদিরে খুম, জিলহজ মাসের 8 তারিখে গাদিরে খুম এই দিবসটি পালন শুরু করেন। তখনও কিন্তু ঈদে মিলাদুন্নবী পাওয়া যায় না। পরবর্তীতে এসে আরেক শিয়া শাসক, তিনি 358 হিজরিতে এসে তিনি এই মিলাদুন্নবী পালনের ঘোষণা দেন। মিলাদুন্নবী পালনের ঘোষণা দিয়ে তিনি এটিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ঈদ মিলাদুন্নবী পালন করা শুরু করছে। তখন আব্বাসীয় খিলাফতের দুর্বল সময় বলা হয় এই সময়টাকে। এখানে আব্বাসীয় খিলাফতকে তারা উৎখাত করে শিয়ারা বাগদাদের ক্ষমতা দখল করে এই কাজটি করেন। তো এবার দেখেন, শিয়ারাই এই ঈদে মিলাদুন্নবীর প্রবর্তক ছিল। আর আমরা যুগে যুগে জানি শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে অবশ্যই অনেক বেশি পার্থক্য আছে। কারণ শিয়া এই মতবাদটি এসেছে এক ইহুদি ব্যক্তির থেকে, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে এসেছেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা শিয়া মতবাদের পার্থক্য করে এবং আমরা ইতিহাস দেখলে অনেক ঘটনা ঘটেছে যে ফিতনার মূল নায়ক ছিলেন এই আব্দুল্লাহ ইবনে সাবা। তাই দেখেন, আব্দুল্লাহ ইবনে সাবার বংশধররা হচ্ছে শিয়া গোষ্ঠী। এই শিয়া গোষ্ঠীরা এসে আমাদের মধ্যে, অর্থাৎ মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে যারা ইসলাম দাবি করে, তাদের ব্যাপারে অনেক মত পার্থক্য আছে। ইসলাম, প্রকৃত ইসলাম কি, মুসলিম, এ বিষয়ে এটা দীর্ঘ আলোচনা, সেটা সেদিকে যাচ্ছি না। তারা কি করে এই মিশর বাগদাদ দখল করে, এরপরে তারা মিশর পর্যন্ত দখল করে, মিশরের কায়রোকে রাজধানী স্থাপন করে, সেখান থেকে এবার শুরু করে তাদের এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ঈদে মিলাদুন্নবী উদযাপন। এরপরে কিছুদিন উদযাপনের পর প্রায় 2 শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 200 বছরের কাছাকাছি সময় এটি আবার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ ফাতিমি খলিফা আল মুনতাসির মৃত্যুবরণ করার পর তার ছোট ছেলে আল মুস্তাআলি, 21 বছর বয়সী ছেলে, তখন তিনি ক্ষমতা লাভ করেন। তখন তার যে প্রধান সেনাপতি ছিল বদর আল জামালি, এই বদর আল জামালি তিনি ছিলেন একজন সুন্নি এবং তার প্রভাব এত প্রতি ছিল বিদায় তিনি এসে এই যত ধরনের মিলাদুন্নবী, যত ধরনের দিবস পালন সব বন্ধ করে দেন। চিন্তা করে দেখেন, যদি এটি ইসলামে গ্রহণযোগ্য থাকতো তাহলে এটি কিন্তু বন্ধ করা যেত না। তিনি বন্ধ করে দেন 2 শতাব্দী পর্যন্ত, প্রায় 200 বছর পরে। পরবর্তীতে এসে এই ইরাকের ইরবিল শহরের একজন শাসক, যার নাম কুকুবুরি, হ্যাঁ, সাঈদ আল কুকুবুরি বা অন্য একটা নামে কুকুবুরি নামে তিনি পরিচিত লাভ করেন। তিনি ছিলেন সালাহউদ্দিন আইয়ুবের বোনের জামাই। তিনি এসে আবার পুনরায় মুসলিমদের মাঝে এই দিবসটা পালন করা শুরু করেছেন। এই দিবসটা পালন করার মাধ্যমে তিনি আবার মুসলিমদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন এবং এই সময়টাতে এসে আমাদের সুন্নি মুসলিম সমাজেও এই বিদাতটা প্রবেশ করে। এরপরে দেখেন এই অনুষ্ঠানের আচরণগুলো একটু দেখি। এই দিনে তারা কি করতো? খলিফা এসে বিশাল করে তার প্রাসাদের সামনে বসতেন,
জনগণের মানুষ এসে তার সাথে দেখা করতো, দূর থেকে হাত নেড়ে 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 তিনি তাদের সাথে কথা বলতেন বা বিদায় করতেন, মানে উৎসব বিনিময় করতেন, আনন্দ কৌশল বিনিময় করতেন। পাশাপাশি আপনারা যারা কথা বলছেন একটু চুপ থেকে আলোচনাটা শুনেন, কারণ কথার কারণে আমাদের এখানে ডিস্টার্ব হচ্ছে। তারপরে দেখেন তারা প্রায় বড় বড় হাঁড়ি পাতিলে 300টা হাঁড়ি পাতিলে করে মিষ্টান্ন করতেন, করে রেডি করে রাষ্ট্রীয় যত ব্যক্তিবর্গ আছে সবাইকে বিতরণ করতেন। এইভাবে তারা এই উৎসবগুলোকে পালন করত। এই ইতিহাস থেকে আমরা যখন দেখি, আচ্ছা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এই শিয়াদের উৎসব কি আমাদের মুসলিমদের উৎসব হতে পারে? এই শিয়ারা যে মুসলিম যে 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 অনুষ্ঠান আয়োজন করেছে, যে অনুষ্ঠানের প্রচলন করেছে, এটা কি আমাদের সুন্নি মুসলিমদের হতে পারে? যে দিনটা, যে উৎসবটা, যে অনুষ্ঠানটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে কখনো দেখি নাই, সেটা কিভাবে তাদের 600 বছর পরে, 400 থেকে 600 বছর পরে এসে কোনো এক শিয়া যদি এটা প্রবর্তন করে, সেটা কিভাবে আমাদের মুসলিমদের উৎসব অনুষ্ঠান হতে পারে? প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের বিবেকদের কাছে প্রশ্ন, যে কিভাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি? আমাদের তো আলহামদুলিল্লাহ জ্ঞান বিজ্ঞান এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এই বিষয়টা সম্পর্কে আমাদের ভাইরা দিন দিন একটু সচেতন হচ্ছেন। কিন্তু আগেরকার যুগে, বিশেষ করে না 10 বছর পূর্বেও যদি এই বিষয়ে কেউ কোনো কথা বলতো, তো তাকে সমাজ ছুতো করতে করতে মারধরও করতো, সেটা আমরা সবাই জানেন। তাই আপনারা, অনুরোধ থাকবে, যে কোনো বিষয়ে রিয়্যাক্ট করার বিষয়ে, বিশেষ করে ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে, ইসলামিক বিষয়াদির ক্ষেত্রে অবশ্যই নিজে একটু জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করে তারপরে যাই রিয়্যাক্ট করবেন। কারণ হচ্ছে ইসলামিক বিষয়গুলো আমরা মানুষের কথা দ্বারা প্রভাবিত হয়ে যেন আমরা না নিই। অবশ্যই এই বিষয়ে আমরা সচেতন থাকব, অন্তত হলেও বেসিক জ্ঞানটা আমরা চেষ্টা করব অর্জন করার জন্য। তাহলে আমরা না জেনে শুনে বিদআতকে গ্রহণ করব, জেনে শুনে বিদআতকে গ্রহণ করব না, বা এবং বিদআত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এ বিষয়ে এবার আসুন আমরা আপনাদের আরেকটি বিষয় আলোচনা করি। দেখেন, এই ইতিহাসের আমার ইতিহাসের আলোচনা এখানে শেষ। আপনাদেরকে ইতিহাসের আলোচনা জানি একটু বোরিং হয়। ইতিহাসের আলোচনা বলার একটাই উদ্দেশ্য, যে এই ইতিহাস থেকে কিভাবে এই বিষয়টা প্রবর্তন হয়ে আসছে সেটা জানার জন্য। না হলে ইতিহাস জানিয়ে আপনাদের সময় নষ্ট করার উদ্দেশ্য আমার ছিল না, কারণ আপনাদেরকে মূল সঠিক জ্ঞানটা একটু জানানোর উদ্দেশ্য ছিল। এই কারণে আমি আপনাদেরকে জানালাম। এরপর আসেন, এ বিষয়ে আমরা ওভারঅল ইতিহাস যদি কনক্লুশন করে যদি একটু পর্যালোচনা করি, তাহলে একটু দেখি। সেটি হচ্ছে, এই ইসলামের প্রথম 3 যুগে আমরা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বিষয়ে কোনো কিছুই দেখি নেই, তাই না? এরপরে এটি প্রবর্তন হয় কারো মতে চতুর্থ শতাব্দীতে, এবং কিছুদিন পর বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে এটি 7ম শতাব্দীতে প্রায় 604 অথবা বিভিন্ন মতপার্থক্য আছে এই বিষয় নিয়ে, যে এটা পুনরায় প্রবর্তিত হয়। এরপর আসুন দেখুন, এই মুসলিম এই মুসলিম আমাদের মুসলিমদের মধ্যে এই অনুষ্ঠানটি যে প্রবর্তন করেছেন, বিশেষ করে এই উপমহাদেশে। প্রশ্ন একটা জাগতে পারে, আমরা শিয়াদের, ওটা তো ইরাকে ছিল, ইরানে ছিল, বা ওই সময় ছিল, তো আমাদের উপমহাদেশে কে এই বিদাত প্রচলন করেছেন? তো আমরা ইতিহাস থেকে যতটুকু জানতে পারি, পাকিস্তানের একজন বিখ্যাত আলেম, সম্ভবত তার নাম তাহের আল কাদেরি, এই তাহের আল কাদেরি তিনি এই উপমহাদেশে এই বিদআতটি প্রচলন করেন।
ঈদে মিলাদুন নবী বিদাতটি প্রচলন করেন। আমরা তো শুরুতে কিছু একটা পাকিস্তানি আলেমের মত দিয়েছিলাম, বলেছিলাম না, তিনি নিজে মিলাদের পক্ষে কথা বলেছেন, কিন্তু তিনি আসলটাই উল্লেখ করেছেন যে এটি যুগের প্রথম 3 শতাব্দী আর কেউ পালন করে নাই। এরপর আসেন, এখন আরেকটি বিষয় আপনাদেরকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন সম্পর্কে আমরা, জন্মবার সম্পর্কে আমরা জানি সোমবারে, কিন্তু জন্ম তারিখ সম্পর্কে তো কি সন্দেহ আছে। এবং মৃত্যু দিন সম্পর্কে আমরা জানি যে সোমবার, এবং মৃত্যু তারিখ সম্পর্কেও কিছুটা মত পার্থক্য আছে। তারপরও আমি বলি, বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তিনি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। এটা বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এই বিষয়েও তারপরও মত পার্থক্য আছে। যদি আমরা ধরে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, আর আমরা একটু আগে ইতিহাস আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেনি। এখন প্রশ্ন আসে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু থেকে খুব বেশি আনন্দিত? খুব বেশি আনন্দিত? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনটি কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম পা রেখেছিলেন, সেই দিন মদিনা এমন ভাবে আলোকিত হয়েছিল, আর কখনো অন্ধকারাচ্ছন্ন হয় নাই। ঠিক ওই দিন, যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, সেই দিন মনে হচ্ছিল যে মদিনাতে এমন অন্ধকারাচ্ছন্ন অবস্থা নেমে এসেছে যে আর কখনো মনে হয় যে আর এই অবস্থা থেকে মদিনাবাসী কেউ উঠতে পারে নাই। তার মানে চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার মৃত্যু অবশ্যই মুসলিমদের জন্য একটি বিপর্যয় ছিল, কারণ তার মৃত্যুর সাথে সাথে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব সঠিক জ্ঞানের মাধ্যমে অর্জন করার মাধ্যমে এই ধরনের বিদআত থেকে যেন নিজেদেরকে মুক্ত রাখতে পারি। এরপর আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন আমরা কিভাবে পালন করব? প্রশ্ন আসে। তারপরও আমরা জন্মদিন সম্পর্কে তো জানছি, তাই না? অন্তত সোমবার সম্পর্কে জানছি, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আমরা কিভাবে পালন করব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করব যেভাবে তিনি পালন করেছেন, যেভাবে সাহাবীগণ পালন করেছেন, যেভাবে তাবেঈনগণ পালন করেছেন, আমরা সেভাবে পালন করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সোমবার, পাশাপাশি তিনি উৎসাহ দিয়েছেন বৃহস্পতিবার রোজা রাখার জন্য। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করব রোজা রাখার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করব যেভাবে সাহাবীরা পালন করেছেন। অন্য কোনো মাধ্যম খুঁজে আমাদের মুক্তি নাই। সত্যি বলতেছি, অন্য কোনো মাধ্যমে যদি আমরা চেষ্টা করি আমাদের মুক্তি নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল কবুল করবেন যদি আমরা সেই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমলটি করি। অতএব আপনারা সবাই চেষ্টা করবেন যেন যে আমলটা করবেন সেটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়। এবং সাহাবীদের আরেকটি মাধ্যম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো হায়াতকে স্মরণ করার মাধ্যম। সেটি হচ্ছে বেশি বেশি করে তার সিরাত নিয়ে আলোচনা করা, বেশি বেশি করে তার জীবনী নিয়ে আলোচনা করা। তার সাহাবীগণ যখন বসতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি, আকৃতি, প্রকৃতি, ক্ষুদ্র বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে সম্মান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রকাশ করতেন। কিন্তু আমাদের মতো সারা বছরে একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রকাশ করতেন না মিলাদের মাধ্যমে। তারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে পর্যালোচনা করতেন। তাই আমরা চেষ্টা করব এই ধরনের বিদআত থেকে বাঁচার জন্য। কারণ মনে রাখবেন, শয়তান আমাকে আপনাকে সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে, যে ফাঁদে ফেলতে চায় সেটা হচ্ছে বিদআত। কারণ যখন দেখে যে কোনো একজন ব্যক্তিকে তাকে দিয়ে গুনাহ করানো পারছে না, তাকে দিয়ে জেনা করাতে পারতেছে না,
খারাপ কাজ হারাম কাজে লিপ্ত করাতে পারতেছে না, হারাম খাওয়াতে পারতেছে না, যে কোনো ধরনের গুনাহতে ঘটাতে পারতেছে না, তখন তার সামনে বিদআতকে খুব সুন্দরভাবে সজ্জিত করে এসে সামনে তুলে ধরে, যাতে করে সে বিদআতে লিপ্ত হয়। এবং আমরা সবাই জানি একজন কেউ যে মিলাদ করে, মিলাদ কায়েম করে, মিলাদ কিয়াম করে, মিলাদ পালন করে, সে কখনো কি তওবা করবে যে আল্লাহ আমি ভুলবশত মিলাদ কিয়াম করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি বিদআত করেছি, মাফ করে দেন? কেউ কি এই প্রশ্ন তওবা করে? করে না। এখন আপনি বলবেন যে আমি সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যখন মিলাদ পড়েছি, তারপরে আরো অন্যান্য যে বিদআতি কামগুলো আছে সেগুলো করেছি আপনি সওয়াবের আশায়, কিন্তু আপনার সওয়াবের খাতা খালি। সওয়াবের খাতা খালি, কারণ আপনার সওয়াব যুক্ত হবে না। একটু আগে তো বলেছি আপনি সওয়াব পেতে হলে সেখানে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতে হবে। সুন্নাত যদি থাকে তাহলে আপনি অবশ্যই এই ব্যাপারে কে সওয়াব পেতে পারেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খাতা কিছু পুঞ্জীভূত করে রাখতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। তাই আমরা বিদআত থেকে সবসময় সতর্ক থাকব। প্রিয় ভাইয়েরা, আমার এই আলোচনা থেকে আমি চেষ্টা করেছি আপনাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনীকে সংক্ষিপ্তভাবে, মানে বিশেষ করে জন্মদিন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। আমরা ইনশাআল্লাহ খুতবার দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে ভালোবাসতে পারি সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা কিভাবে অর্জন করতে পারি, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, সেই কিছু পন্থা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব কি সংক্ষিপ্তভাবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা পয়েন্ট নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য। 1 নাম্বার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভালোবাসে সে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। 2 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করা, অর্থাৎ মুত্তাকি হওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি মুত্তাকি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অনেক বেশি ভয় করতেন। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে চাই, তার মতো হওয়া আমাদের জন্য বাঞ্ছনীয় নয় অবশ্যই। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে ভয় করব। এরপরে প্রতিটি কাজে আমরা অবশ্যই ইখলাস বাস্তবায়ন করব। অর্থাৎ এই কাজটি যেন যেটা করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। এবং সবসময় চেষ্টা করব সত্য তালাশ করবার জন্য, সত্য অনুসন্ধান করব। যেখানে সত্য আছে কোরআন হাদিসের আলোকে সেটা আমরা গ্রহণ করব। এরপরে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকট নিজেদের সকল প্রয়োজন প্রকাশ করব। আপনি যখন আশ্রয় চাবেন এবং প্রয়োজন প্রকাশ করবেন, যেমনটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তিনি কখনো যখন কোনো বিপদে পড়তেন তিনি সাথে সাথে কার কাছে যেতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আশ্রয় চাইতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি চাইতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো এবং তার বাণীকে ভালোবাসবো, এবং তার যে আদেশ নির্দেশ যেগুলো দেওয়া আছে সেই নির্দেশগুলো আমরা সবার উপরে স্থান দিব, এবং কি আমাদের নিজেদের মনের প্রবৃত্তির উপরে স্থান দিব। আমাদের মন চাচ্ছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আছে এই ব্যাপারে কাজ করার, অতএব আমরা সেখানে মনোযোগ দিব। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রকৃত একজন খাঁটি ভালোবাসেন সেটা এটা প্রমাণিত হবে। এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরামকে ভালোবাসবো, এবং তাদের সৌন্দর্যবলী এবং তাদের যে ফজিলত সমূহ আছে সাহাবীদের সে বিষয়ে আমরা উল্লেখ করব, আলোচনা করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবেসে যা করেছেন আমরা তাই করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তারা যা বর্জন করেছেন, যা ত্যাগ করেছেন আমরা সেটা ত্যাগ করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভালোবাসবোই, পাশাপাশি তার পরিজনকে সম্মান করব, তাদেরকেও ভালোবাসবো। এই ভালোবাসা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি অংশ। মাথায় রাখবেন। এই কারণে আমরা বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা দাবি করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অতএব আমরা তার পরিবার পরিজনকে পর্যন্ত ভালোবাসবো। এরপর আসেন কথায়, কাজে, জ্ঞানে, জ্ঞান অর্জনে কোরআন ও হাদিস সমূহকে, বিশেষ করে বিশুদ্ধ হাদিসকে অবশ্যই গ্রহণ করব এবং সবসময় মর্যাদা দান করব। কারণ কোরআন হাদিসের চেয়ে নিজের মতামতকে কখনোই প্রাধান্য দিব না। এরপর আসেন কোরআন এবং সহিহ হাদিস চর্চা করব। এই চর্চার মাধ্যমে আমরা যত বেশি চর্চা করব তত বেশি আমাদের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এবং এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে অবশ্যই সালাফে সালেহিন অর্থাৎ সাহাবিগণ, তাবেঈনগণ, তাবেঈনগণদেরকে অনুসরণ করব। কারণ তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি জানতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি করে কি সিরাত পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে সিরাত পাঠ করব, আলোচনা করব, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সবাই জানে। এবং সর্বশেষ যেটি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চেয়ে মনে হয় না আর বেশি, আর আপনি মিলাদ পালন করতে যাচ্ছেন, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ মাধ্যম আর নেই। আপনি বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। দেখবেন একবার যদি আপনি দরুদ পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কয়বার 10টা রহমত বর্ষণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনার সালাতের উত্তর দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালামের উত্তর দেন। ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আপনার বিপদ আপদ দূর হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার আপনি নিয়মিতভাবে এভাবে যদি দরুদ পাঠ করেন, অবশ্যই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আসুন একটু একটা বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে কিভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার আলামত, আপনি যে ভালোবাসেন তার আলামত কি। দু একটা বলছি। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বেশি ভালোবাসেন এবং সেটি প্রসারে খুবই মনোযোগী। অতএব যদি এটা থাকে বুঝবেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আপনি হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে কেউ যদি ছোট করে, তাদের বিরুদ্ধে আপনি প্রতিরোধ করেন, তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন এবং যে কোনো বিপদ আপদ ঝগড়া বিবাদের বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের দিকে ধাবিত করব, হব। তার মানে তখন বোঝা যাবে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি। এরকম আরো অনেকগুলো আলামত আছে। তাই আমরা সর্বশেষ যে কথাটা আমি বলে শেষ করছি সেটি হচ্ছে, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আমাদের দেশে প্রচলিত আছে যে মিলাদ, এই মিলাদ সম্পর্কে চেষ্টা করেছি যে আমি সংক্ষিপ্তভাবে এবং বিশুদ্ধ যে ইতিহাসটা আসে আপনাদের সামনে তুলে ধরার জন্য। অতএব আপনারা এটা মানতে পারেন এবং এই মিলাদ থেকে এই বিশাল যে বিদআত আমাদের দেশে প্রচলিত আছে সেটা থেকে আপনারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর বেশি বেশি করে ইসলামিক জ্ঞান অর্জন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমি বিশেষ করে দোয়া করছি আমাদের ওই সকল ভাইদের জন্য যারা আমাদের কিছুদিন আগের যে ভয়াবহ প্রাকৃতিক যে বিপর্যয় বন্যাতে মারা গেছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করেন এবং আমাদের যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই পুষিয়ে দেন। এবং